আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিলেটি ইউকে কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজ আমরা আসছি আজটাতে শপিং করার জন্য। সো আমি আপনাদের সাথে শেয়ার করব কি শপিং করলাম আজ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এখন দেখতে পাচ্ছেন ডিনার সেট দেখতেছি, আর গ্রোসারি শপিংটাও করে নেব। আমি আজটাতে আসছি গ্রোসারি শপিং করার জন্য। তো এখন আমার কিছু সক্সের প্রয়োজন, আমি কিছু সক্স নেব। এখানে দেখতে পাচ্ছেন উইলি থিক সক্স, এটা পরে আমি সবসময় পরি, কোল্ড ফিল করা যায় না। তো এক পে আমি সক্স নেব। আর আজটা দেখেছি বাচ্চাদের অনেক সুন্দর কাপড় আসছে। আমার কাছে একটা কোট অনেক পছন্দ হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব, পরে দেখাবো কোটটা। এখন আমি যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখি আর কি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের নাইটি আর জ্যাগিং রাখা, অনেক সুন্দর কাপড়। এই যে সেই কোটটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কালারটাও অনেক সুন্দর। দেখুন কত সুন্দর কোট। আজটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর কাপড় পরে। প্রবলেম হচ্ছে ওদের কোয়ালিটি, বা এই কোটের কোয়ালিটিটা আমি দেখেছি অনেক ভালো, আমার কাছে পছন্দ হয়েছে। বা আমি অলরেডি আমার বাচ্চাদেরকে কোট কিনে দিয়েছি ধরুন 2 মাস আগে। এখন তাদের কোট লাগবে না, বা খুবই সুন্দর কোট। আমি ঘরে আসার পর আমি পস্তাচ্ছি কেন আনলাম না। বা আমার মেয়ে ও তখন ছোটোটা আমাদের সাথে ছিল, ও না বলছে যে ওর কোট লাগবে না, এর জন্য আর কিনলাম না। এখন আমরা যাব সামনের দিকে কিছু ভেজিটেবল কেনার জন্য। আর ঘরে যা কিছুই লাগে আমি সব কিছু লিস্ট করে নিয়েছি। সো টুথপেস্ট কিনবো, আরও কত কি আমার দরকারি, শ্যাম্পু, আমার বাচ্চাদের টুথপেস্ট, হ্যান্ড ওয়াশ, ধরুন ঘরের যা কিছু লাগে সব কিছুই আজটা থেকে করতে হচ্ছে এখন আমাদেরকে। বিকজ লন্ডনে এখন লকডাউন চলতেছে, ন্যাশনাল লকডাউন, এভরিথিং ইজ ক্লোজ। তো আমাদের মলও বন্ধ, আমরা মলে যেতে পারতেছি না। সেন্সবারি ওপেন আছে, টেস্কো ওপেন আছে, আজটা ওপেন আছে। সো আমরা আজটা থেকেই বুঝি ভালো প্রাইসেস, সব কিছু মিলে সব কিছু রিজনেবল প্রাইস থাকে। আজটাটাই আমাদের জন্য ভালো। তো এই তো সব শপিং করলাম, এটা 2 সপ্তাহ মেবি যাবে। আর সাথে কিনে আনলাম চিকেন হাট। আজটাতে কিন্তু হালাল চিকেন করে, মিট করে। আজটার চিকেন মিটটা তেমন আমার পছন্দের না, আমি সবসময় হালাল এইজন সব থেকে চিকেন মিটটা কিনে আনি। আর এটা আমি টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য আমি চিকেন হাটটা কিনে আনলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি কুকিংটা স্টার্ট করে নিয়েছি, আমি এখন আমার কুকিংটা সেরে নেব। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনার যারা আমাকে সাপোর্ট করতেছেন, অনেক আপু ভাই আমাকে সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব এইভাবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টের সাথে সাথে লাইকটাও দিয়ে যাবে, আমি অ্যাপ্রিসিয়েট করব, বুঝবো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা ইউটিউবিং করেন আপনারা জানেন একটা ভিডিও আপলোড করতে কত এডিটিং করতে হয়, কত টাইম স্পেন্ড করতে হয়। তো আশা করি আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর এখন দেখতেই পাচ্ছেন আমি মিট উইথ পটেটো কুকিং করতেছি। অ্যাজ ইউজুয়াল আমার ঘরে এই কারিটাই বেশি বাচ্চারা পছন্দ করে। সো আমি মিট উইথ পটেটো কুক করতেছি আজ, এটাই শেয়ার করবো। কোনো রেসিপি দিচ্ছি না, আমি যেভাবে সবসময় রান্না করি এইভাবেই আমি রান্না করতেছি। আমার পেঁয়াজটা কষা হয়ে গেছে, আমি মিটটা অ্যাড করে নেব। আগে থেকেই আমি মিটটাকে ক্লিন করে হট ওয়াটার দিয়ে, কেটেলের হট ওয়াটার দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখি 10 মিনিটসের মতো। পরে আবার আমি ধুয়ে নিই সব সময় মতো। দেখতে পাচ্ছেন আমার মিটটা দেখতে হোয়াইটের মতো দেখাচ্ছে, কারণ আমি এটা গরম পানি দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর বেড়ির মাংস যখনই রান্না করি আমি সবসময় ধুয়ে রান্না করি হট ওয়াটার দিয়ে, না হলে আমার কাছে মনে হয় একটা স্মেল করে। আর যখন গরু মাংস রান্না করি, গরু মাংস আমি নর্মাল ঠাপ ওয়াটার দিয়ে ধুয়ে রান্না করি, এটা আর বয়েল করি না। যখন বেরি রান্না করি, বেরিটাই আমরা এই ইউকেতে যারা আছি সবাই বেরিটাই বেশি খাই।
আই থিঙ্ক সবাই বয়েল করে রান্না করে, জানি না আপনারা কারা কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি বেড়ির মাংসটা আগে বয়েল করে নেই অ্যান্ড দেন পরে আমি রান্না করি। তো দেখতেই পাচ্ছেন আমি সাথে 2 জিঞ্জার কিউব 1 গার্লিক কিউব অ্যাড করেছি। এখন আমি এটাকে নেড়ে কভার করে রেখে দেব। তারপর আমি সাথে অ্যাড করে নেব একটা টমেটো। টমেটোটা হচ্ছে অপশনাল, আপনারা যদি চান আপনারা টমেটো ইউজ করতে পারবেন, না চাইলে স্কিপ করতে পারবেন, কারণ এটা পটেটো দিয়ে আমি কুক করতেছি, এর জন্য আমি 1 টমেটো ইউজ করতেছি। তারপর আবারও আমি নেড়েটাকে কভার করে রেখে দেব 10 মিনিটসের মতো। এখন আমি অ্যাড করে নেব সব মশলাগুলো আমি কোনো পরিমাণ বলতেছি না, আমি আন্দাজ অনুযায়ী আমি সব স্পাইসগুলো ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে অ্যাড করতেছি রেড চিলি পাউডার, তারপর কারি পাউডার, তারপর হলুদ পাউডার, জিরা পাউডার, মিক্স পাউডার, ধনে পাউডার, যা যা মশলা লাগবে মিট কারি রান্না করতে সবগুলো স্পাইস আমি ইউজ করেছি। তারপর আমি এটাকে নেড়ে দেব। নাড়ার পর যখন মশলার গন্ধটা চলে যাবে তারপর আমি পটেটোটা অ্যাড করে নেব। আর এখন আমি পটেটোটা অলরেডি পিল করে রেখেছি, এখন আমি কেটে নেব। ধরুন 5টার মতো পটেটো আমি ইউজ করতেছি। এখন পটেটোটা আমি ক্লিন করে নেব, ক্লিন করার পর আমি অ্যাড করে নেব। পটেটোটা দিয়ে নেড়ে আবারও কভার করে রেখে দেব 10 মিনিটসের মতো। আর সাথে দিয়ে নেব 4-5টি গ্রিন চিলি। তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। আর এই ক্লিপটা ছিল পরের দিন আমরা কি খেলাম। আমি টেকওয়ে থেকে অর্ডার করেছিলাম সামান্য ফুড, দেখতে পাচ্ছেন আমরা লাঞ্চ টাইম খাবারটা খাচ্ছি। অর্ডার দিয়েছিলাম পিলাও রাইস, আর সাথে কারি ছিল মিট কারি অ্যান্ড সাগালু। ওই শপের সাগালু আমার অনেক ভালো লাগে, খুবই পছন্দের একটা টেকওয়ে। আমি সবসময় ধরুন প্রত্যেক সপ্তাহে আমি এই সব থেকে খাবার আনি। ওদের সাগালুটা আমার কাছে অনেক পছন্দ হয়, অনেক মজা করে ওরা কুক করে। সো দেখতে পাচ্ছেন সাগালু আর সাথে ছিল নান দিয়ে আমরা আমাদের লাঞ্চটা করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সব ভালো থাকুন, আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।